আর কি কি মানে ইনস্ট্রুমেন্ট? বেলুন পেড়ি? না বেলুন, না 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 হ্যাঁ এই বেলুন আম্মু পেড়ি দিয়ে কখনো মারেন নাই? বেলুন দিয়ে মারিনি কোনোদিন। মা তো অস্বীকার করতেছে। না তুমি ঝাড়ু দিয়ে মারছো আমার। ঝাড়ু তো দিয়ে মারতেই পারি, কিন্তু বেলুন আমি রান্না করে কষ্ট করে যাবো আবার বেলুন আনবো। আচ্ছা আচ্ছা, হাতের কাছে আর কি কি জিনিস ছুঁড়ে মেরেছেন? মানে ওই তো যাই, মানে এত পার্টিকুলারলি ছুঁড়ে মারতাম থট না, দিয়ে ধরে কখনো মারতাম। মারতো না, যে ধরেই আর কি মারামারি। মানে আমি এটা বলতে পারবো যে আমি ছোটবেলায় অনেক আমার মাইর দাদিও খেয়ে খুব আতঙ্কে ছিল। বড় হয়েছি। আচ্ছা, দাদির সামনেই মার? না না। দাদি তো নিচতলায় থাকতো, দাদি আতঙ্কেই থাকতো, এই মনে হয় ধরলো ওর মা। কারণ আমার দাদু আমাকে আবার অনেক ভালোবাসতো। হ্যাঁ, সো আমি যদি কষ্ট পাইতাম বা কিছু, সো এটা দাদুর অনেক লাগতো, সো এই কারণে আর কি। হ্যাঁ সো ওইটাই। সুইট না? না দাদু যাই হোক, অনেক এই যে করতো। আন্টি, এখন তো আগে তো 90s কিড অনেক মারছেন, হ্যাঁ। এখন তো শুনছেন যে বাচ্চাদেরকে মারা টারা যাবে না, ও তো মারলে বাচ্চা কিন্তু না। এখন তো বড় হয়ে গেছে, এখনো মারেন? অনেক মারছি, তুমি আমাকে মাফ করে দাও, সরি, কিন্তু ও আমাকে মাফ করে নাই। আপনি মাফ করেন না? ব্যাপারটা এমন না যে মাফ করি নাই, আমার আর মাথাই নেই, ঠিক আছে। আমি কিন্তু আমি হাদিসে শুনছি যে তো এই চান্স আমার মাপটা চাওয়া উচিত না, ওর জন্য আমার বেহেস্ত আটকে যাব না। সব দিক ক্লিন রাখতে চেষ্টা করি। আন্টি কি মারে? আম্মু, আল্লাহ। আমার আমার ছোটবেলায় স্বপ্ন ছিল, কি স্বপ্ন ছিল? যেমন একবার আম্মু বাসা ছেড়ে বাবার উপর রাগ করে বাসা ছেড়ে চলে গেছিল। না না, এটা কিন্তু মিথ্যা কথা, এটা ভুল কথা। আচ্ছা আম্মু, বলবো না আমি। না 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 না, রাগ করে চলে গেছিলাম, হ্যাঁ। এটা সত্যি। সেটা হলো পড়তো না, আর ও বাপকে বলতাম কিছু বলো, পরীক্ষা, আচ্ছা, গুরুত্ব নাই, তাই রাগ করে চলে গেছে। হ্যাঁ, তো ওইটা ছিল আমার জীবনের বেস্ট ডে। কেন? কারণ আম্মু আমার এত মারতো যে আমি আম্মুকে দেখলে আতঙ্কে থাকতাম যে এই মহিলা আমার আশেপাশে কি করে। তো যেদিন চলে গেছিল সেদিন আমি খুব খুশি হয়েছিলাম যে আচ্ছা, মনে হয় এখন সারা জীবনের জন্য আর আসবে চলে না। গেছে। নেক্সট দিন আবার আইসা পড়ছে। তা আমার মাথায় চিন্তা তো পরীক্ষা। আমি যে কি শোকা হতো যে এখন আবার প্যারা নিতে হবে। আন্টি কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে মেরেছেন এ পর্যন্ত ছেলেকে? না সেরকম না, হাত দিয়ে মারতাম। না, হাতে আর কি কি, আপনি কি কি ইনস্ট্রুমেন্ট ছুঁড়ে আপনার মাথায় পড়তে দেখেছেন? আমার গালে, আমার গায়ে মনে হয় একবার খুন্তির ছেঁকাও লাগছে। না আমার কাছে ছেঁকাটা বেস্ট লাগে, দেখবে আর চলবে। বেস্ট মানে না না না, অবভিয়াসলি ওইটা হলো মানে সামথিং দ্যাট নো ওয়ান শুড ডু, উই আর নট প্রমোটিং ইট। obviously মারা এখান থেকে শিখবেন না। We are ওই যে not বলে না যে promoting 18 বছর নিচে শিশুরা দেখবেন না, এখন বলতে হবে মারা এটা দেখবেন না। বাট আমি জাস্ট ওই জেনারেশনে ছিলাম, দেখো ওই জেনারেশনে আমরা যারা বড় হইছি, আমরা মাইর খেয়েই বড় হইছি। 90s কিড না? হ্যাঁ হ্যাঁ, 90s সো kid ওইটা মনে হয় last এক্সেপ্টেড মার ছিল খাইছে। ওই টাইমে, বাট এখন এটা করলে অনেক ধরনের ঝামেলা হইতে পারে, হ্যাঁ, সো case উই আর হয়ে নট যাবে, প্রমোটিং case ইট হয়ে এনিওয়ে। সো আচ্ছা, কি কি ইনস্ট্রুমেন্ট ছিল? একটা তো শুনলাম খুন্তি, আর কি কি মানে ইনস্ট্রুমেন্ট? বেলুন পেড়ি? বেলুন, না 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 না, হ্যাঁ এই বেলুন আম্মু, পেড়ি দিয়ে কখনো মারেন নাই? বেলুন দিয়ে মারিনি কোনোদিন। মা তো অস্বীকার করতেছে। না তুমি ঝাড়ু দিয়ে মারছো আমার। ঝাড়ু তো দিয়ে মারতেই পারি, কিন্তু বেলুন আমি রান্না করে কষ্ট করে যাবো আবার বেলুন আনবো। আচ্ছা আচ্ছা, হাতের কাছে আর কি কি জিনিস ছুঁড়ে মেরেছেন? মানে ওই তো যাই, মানে এত পার্টিকুলারলি ছুঁড়ে মারতাম থট না, দিয়ে ধরে কখনো মারতাম। মারতো না, যে ধরেই আর কি মারামারি। মানে আমি এটা বলতে পারবো যে আমি ছোটবেলায় অনেক আমার মাইর দাদিও খেয়ে খুব আতঙ্কে ছিল। বড় হয়েছি। আচ্ছা, দাদির সামনেই মার? না দাদি তো নিচতলায় থাকতো, দাদি আতঙ্কেই থাকতো, এই মনে হয় ধরলো ওর মা। কারণ আমার দাদু আমাকে আবার অনেক ভালোবাসতো। হ্যাঁ, সো আমি যদি কষ্ট পাইতাম বা কিছু, সো এটা দাদুর অনেক লাগতো, সো এই কারণে আর কি। হ্যাঁ সো ওইটাই। সুইট না? না যাই দাদু হোক, অনেক এই যে করতো। আন্টি, এখন তো আগে তো 90s কিড অনেক মারছেন, এখন তো শুনছেন যে বাচ্চাদেরকে মারা টারা যাবে না, ও তো মারলে বাচ্চা কিন্তু না। এখন তো বড় হয়ে গেছে, এখনো মারেন? না মারি না, এখন মারে না ভাইয়া? তবে হ্যাঁ অনেক সময় কিছু কিছু ব্যাপারে কষ্ট পাই, এটাও সত্যি ব্যাপারে পাই। কষ্ট যেমন হলো ও যদি কাউকে ভালোবাসে, তারপর যদি সে তাকে সম্মান না দেয়, এটা আমি কষ্ট পাই, না এটা আমি নিতে পারি না। আম্মু, বুঝলাম না। কি বললা? বুঝতেছি। আর ও যদি কাউকে লাইক করে এবং তাকে যদি কষ্ট দেয়, তা আমিও কষ্ট পাই। ও মানে আচ্ছা, আমি যদি কাউকে উনি কষ্ট যদি দেই। ছ্যাঁকা দেয় তাহলে না আপনি কষ্ট ছ্যাঁকা পান? দেয় না, ছ্যাঁকা দেয় না, কষ্ট- মানে খারাপ ব্যবহার করলে আমার কষ্ট লাগে। সো সুইট। আচ্ছা, এই ব্যাপারগুলোতে জানবো, সেটা বুঝলাম না, কিন্তু যেটা হচ্ছে এখন তো আর মানে এখনকার কিডদেরকে যদি আপনি মারতে যান তাহলে বিভিন্ন ধরনের না না issue এখন চলে তো আসে। মারি না, এখন উপদেশ দিয়ে মেরো না, কাউকে মেরো না, মারা উচিত না। এটা এতক্ষণ আবার জ্ঞান হয়েছে যে ছোট বাচ্চাদের মারতে নাই,
কিন্তু আচ্ছা ওই বাচ্চা time এ- বড় হয়ে যাওয়ার পর মানে তখন তো আম্মু ছোট ছিল, বুঝে নাই আর কি। ঠিক আছে। কিন্তু আচ্ছা, ওইটা আমি বুঝি নাই আসলে, বুঝছো, অনেক সময় আমার কাউর জিদ উঠছো ঢেলে দিতাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ জিদ। আচ্ছা মাদের কি আসলে জিদটা মেটে এই মারার পর? না না মেটে না, মেটে না। হয়তো বা কষ্টও লাগে যে আমি করছি, যেটা ভুল করছি, কিন্তু সরি বলতাম না। একটা হ্যাঁ common পরে ব্যাপার কিন্তু থাকে- আমি ওর কাছে সরি চাইছি, এটা সত্যিও বলতে পারে যে আমি তোমাকে তোমাকে ছোটবেলায় অনেক মারছি, তুমি আমাকে মাফ করে দাও, সরি। কিন্তু ও আমাকে মাফ করে নাই। আপনি মাফ করেন না। ব্যাপারটা এমন না যে মাফ করি নেই, আমার আর মাথাই নেই। ঠিক আছে। আমি কিন্তু আমি হাদিসে শুনছি যে তাই চান্স আমার মাপটা চাওয়া উচিত না, ওই জন্য আমার বেহেশতে আটকে যাব না। সব দিক ক্লিন রাখতে চেষ্টা করি। আন্টি অনেক দুষ্ট। আচ্ছা আপনার মধ্যে সবাই নিজের আম্মুকে খুঁজে পায়, যেমন আপনাদের কন্টেন্ট দেখে সবাই বলে আরে আমার মাও তো এরকম, আরে আমার মাও তো এরকম। তো মারা আসলে কেমন হয়, কি চায় বাচ্চাদের কাছ থেকে, সন্তানদের কাছ থেকে? মাদের চাওয়া আমি পাও কি কি? চাই তোমার কাছে? আমার তো মনে হয় আপনি না বলেন। চাই। টাকা টাকা চাই। চাই না? না? আমি খুব সীমিত, মানে চাওয়াটা আমার খুব সীমিত। কি চান? মানে এখন যদি ছেলে পাশে বসে আছে একদম চোখ বন্ধ করে যদি বলেন ও তিনটা যদি জিনিস বলে চান, তিনটা জিনিস আম্মা কি? কিছু খাবা, তো প্রথম নামটা থাকে বার্গার, যেটা আমি দেখতে পারি না, একদম নিতেই পারি না। তারপরে হ্যাঁ সেদিনও একটা আমাকে না, আম্মু যেটা চায়, আম্মু অনেক ঘুরতে চায়, আম্মু খাইতে অনেক লাইক করে, সো খাইতে চায়। সো এগুলাই, মানে এমন কিছু না যে খুব মানে এমফাসাইজ করে কিছু চাচ্ছে যে হলো এটা করতেই হবে, ওইটাই করতে হবে, আমার এই স্বপ্ন পূরণ করতে হবে, এরকম কোনো এরকম কিছু কি, আমি নেই। খুব সীমিত চাওয়া আমার, এরকম আসলে কোনো কিছু নেই, অত মানে খুব চাওয়া সিম্পল, দাওয়া- খুব সিম্পল যে একটু আড্ডা দিলাম, কথা হ্যাঁ। বললাম। সবচেয়ে বেশি যেটা বলে যে একটু কথা শুন, যেটা কথা? সামটাইম কথা একটু, শুনতে? হ্যাঁ, কিন্তু আচ্ছা। যেটা সব সময় শুনি না। সামটাইম শুনি, সামটাইম শুনি না আর কি। না, ও কথা বলতে কম পছন্দ করে, এটা আচ্ছা। সত্যি। ওর একটা জগৎ আছে, ওই জগতেই ও থাকতে পছন্দ করে। ও ছোটবেলা থেকে খুব চুপচাপ। ও ডোরেমন দেখতো আর কি, জেঠালাল। আরে ওর ওর কই চলে ওর যাইতেছে, বলি ছিল কোনো- কি জানো, কোনো প্রথম রিলেটিভিটি নেই। বলি হলো হিন্দি, আচ্ছা তাই? কারণ ছোট্ট বাচ্চা তো। না, কারণ আমি হচ্ছে আমার হলো মানে দাদু ফুপ্পি তাদের সাথে অনেক মানে সময় কাটাইতাম, হ্যাঁ, তো হ্যাঁ। তারা তো অনেক হিন্দি সিরিয়াল দেখতো, দেখতো, ওই তো কারণে। ওইটা থেকেই আমি অনেক মানে হিন্দি অ্যাডপ্ট করে নিছিলাম। হ্যাঁ, পরে হ্যাঁ। এখন আর পারি না আগের মতো। না না, ওটা তখন একদম ছোট্ট, মানে আচ্ছা। মুখ খুলছে সবে তখন ওই কথা বলতো।